আজকে আমি নিব এক ভিক্ষুকের পরীক্ষা। আর এটা শুধু ভিক্ষুক নয়, তার একটা পা ছিল ভাঙ্গা। সে একজন প্রতিবন্ধী এবং সারাদিন স্টেশনে ভিক্ষে করে বেড়ায়। আমি তার কাছ থেকে কিছু খাইতে চাইবো। সে যদি আমাকে ওই জিনিসটা খাওয়ায় তাহলে আজকে সে যা খাইতে চাইবে, যত খাইতে চাইবে তাকে সেটাই দেওয়া হবে এবং যত খুশি সে খাইতে পারবে। তো চলুন তাকে পরীক্ষা করা যাক। প্রথমে আমি তার কাছে গেলাম এবং তার কাছ থেকে কিছু বাদাম খাইতে চাইলাম। সারাদিনে ভিক্ষা করে সে জমিয়েছিল 80 টাকা, আর সেখান থেকে 10 টাকা দিয়ে আমার জন্য বাদাম কিনে আনে এবং সে মন থেকে দিচ্ছিল, কারণ তার হাসি মুখ দেখলে বোঝা যায় সে নিজের মন থেকে দিচ্ছিল এটা। তার দিকে আমি যতবার তাকাচ্ছিলাম ততবারই অবাক হচ্ছিলাম। একটা ভিক্ষুক মানুষের মন কতটা বড় হলে সারাদিনে সে 80 টাকা কামাই করে আমার জন্য বাদাম কিনে দিতে পারে। বাদাম খাইতে খাইতে সে তার জীবন কাহিনী আমাকে সবকিছু খুলে বলতে লাগলো এবং তা শুনে অনেক খারাপ লাগলো। সে সারাদিনে সকাল থেকে মাত্র 80 টাকা কামাই করেছে। সব থেকে বড় অবাক কাহিনী হলো এই মানুষটার এখন পর্যন্ত কোনো সন্তান নেই। তার জন্য সে বাদাম ছিলে আমাকে নিজ হাতে নিজের সন্তানের মতো করে খাইয়ে দিলেন। যেহেতু আমি বলেছিলাম সে যা খাইতে চাইবে আজকে তাকে তাই খাওয়ানো হবে, কিন্তু সে কোনো মতে রাজি না। যখনই খাওয়ার কথা বলছি তখনই সে উঠে চলে যাচ্ছে এবং এতবার বলে বলে কোনো রকম সে রাজি হয়, তবে বলল আমাকে জাস্ট একটু ঠান্ডা পানি খাওয়াও। সারাদিন যেহেতু সে ক্লান্ত ছিল তার জন্য আমি একটা 7 আপ কিনে আনি। আর এইটা দেখে সে যে হাসিটা দিল, বিশ্বাস করবেন না, এই হাসিটার দামই লাখ টাকা। আমার সামর্থ্য থাকলে আমি তাকে আরো অনেক কিছু দিতাম। তো আপনারা সবাই দোয়া করবেন আমি যেন ভবিষ্যতে এমন হাজার মানুষের পাশে দাঁড়াতে পারি এবং তাদের মুখে ঠিক এভাবেই হাসি ফোটাতে পারি। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।